আচ্ছা আচ্ছা, আমি আজকে আপনাদেরকে গতদিন বিল্ড অপশন দেখাবে, বিল্ড টুল দেখাইছিলাম না? হ্যাঁ, রেকর্ড করতেছি। আজকে আপনাদের বিল্ড টুলে আরেকটা অপশন দেখাবো, ঠিক আছে? আমি একটা ইলিপস, রেক্টেঙ্গল ইলিপস নিই। আমাদের একটা গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টটা নিয়ে এখানে। আচ্ছা, এই গ্রেডিয়েন্টটা নিলাম। আমি একটা ইলিপস নিলাম। ইলিপসটা নেওয়ার পর আমাদের এখানে বাই ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আমি ওখান থেকে একটা গ্রেডিয়েন্ট নিলাম, ঠিক আছে? গ্রেডিয়েন্ট নেওয়ার পর আমি গ্রেডিয়েন্ট টুল থেকে কালারটা এদিকে ফেলবো, ঠিক আছে? বেশি হয়ে গেল, এরকম ফেললাম, ঠিক আছে? এরপর আমি আসি, এইটার একটা এটা একটা কপি নিয়ে, অল্টার করে কপি নিয়ে মাথায় রাখলাম, ঠিক আছে? আমি দুইটাকেই ধরলাম, তারপর এখানে আমাদের বিল্ড টুল আছে, আমি বিল্ড টুলে ক্লিক দিলাম, এখানে একটা, এখানে একটা, আমাদের এরকম চলে আসলো না অনেক কয়টা? আমি বাই ডিফল্ট এখানে আমি রাখবো হচ্ছে হলো, হ্যাঁ, কপি করে বিল্ড টুলে নিয়ে আমরা এরকম ভাবে করলাম। আমি যদি প্রিভিউ দিই, এখান থেকে আমি আসবো স্পেসিফিক, এখানে আছে 26টা, আমি এখানে দিলাম মোটামুটি 100টা। দেওয়ার পর একটু জুম করে দেখায় আপনাদের, একটু জুম করে দেখেন তো, যে এখানে বাঁকা 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 আছে না? আমরা চাচ্ছি এটা যেন না থাকে। এর জন্য আমরা কি করব, এখানে 100 না, এখানে আমি রাখবো হচ্ছে 500টা, ঠিক আছে? এবার দেখেন, আর ওই বাঁকা বাঁকাটা নাই, আছে? আর নাই না? এখন দেখেন, এখানে আমি পেন টুল দিয়ে আমি এখানে মিম আপুর নাম লিখব, ঠিক আছে? এক্স দিলাম, এরকম নিলাম, এম নিলাম। আচ্ছা, একটু ভুল হলো, আমাকে প্রত্যেকটা শেপ আলাদা আলাদা নিতে হবে। এটা নিলাম, এরকম নিলাম, এরকম নিলাম, এরকম নিলাম। এটা হচ্ছিল এম। এই এমটাকে কপি করে নিলাম, আমি আবার এন লিখতে গেলাম না, আমি এই এমটাকেই কপি করে নিলাম, ঠিক আছে? এবার আমরা করব কি, এটার কিছু কপি করে রাখবো, ঠিক আছে? এখানে কপি নিলাম, তারপর কন্ট্রোল দিয়ে বেশ কিছু কপি করে রাখলাম। এবার আমরা আসি, দেখেন, আমি যদি এইটা নিই আর এইটার মধ্যে একটা ধরি, তারপর আমি যদি অপাসিটিতে যাই, এখানে আমাদের একটা ব্লেন্ড অপশান আছে। আমি যদি এই ব্লেন্ড অপশানে রিপ্লেস স্পেনে আসি, দেখেন
ও সুন্দর করে কিন্তু এখানে বসে গেছে, দেখছেন? আবার যদি আমি এটাতে যাই, এটা ধরি, অবজেক্টে গেলাম, ব্লেন্ড অপশানে আসলাম, রিপ্লেস, দেখেন ও সুন্দর করে এখানে বসে গেছে। হ্যাঁ, আবার যদি এখানে আসি, ব্লেন্ড অপশানে গেলাম, রিপ্লেস স্পেন, আবার এখানে আসলাম, আমি এমটাকে আগে লিখে নিই, ব্লেন্ডে আসলাম, রিপ্লেস স্পেন। এবার বলেন তো এতটুকু বুঝতে পারেন নাই কে? আমি যেটা করলাম বাই ডিফল্ট, এই ফন্টটা আমি নিজ হাতে তৈরি করলাম, ঠিক আছে? এটা বুঝতে পারেন নাই কে? এটা একটা 3D মতো ভাব আসতেছে না? আচ্ছা, এটা ওই গ্রেডিয়েন্টের কারণে এরকম হয়েছে, ঠিক আছে? এটা যদি আপনার গ্রেডিয়েন্ট এখানে ফেলে দেখেন, আচ্ছা আপনারা এই, এটা তো বুঝতে পারছেন, এটা বুঝতে পারেন নাই? এটা না না, এটা প্রত্যেকটা স্টকের জন্য একটা একটা করে লাগবে, ঠিক আছে? আমি আবার দেখাই, আমি এটাকে না, একটাতে সবগুলোকে হবে না, দেখেন আমি যখন এটা ধরে ক্লিক করব তখন দেখেন যে এটা হারিয়ে যাবে। আমি এই যে আয়ের এটাকে ধরলাম, শিফট ধরে এখান থেকে একটা ধরলাম, ঠিক আছে? আমি অবজেক্টে গেলাম, আমি বিল্ডে আসলাম, বিল্ড থেকে এখানে আসছে রিপ্লেস স্পাইন, রিপ্লেস স্পাইন ক্লিক করা মাত্র দেখেন ওটা হারায় গেছে, ঠিক আছে? আবার যদি আমি এমটাতে আসি, এটা ধরলাম, এটা ধরলাম, অবজেক্টে গেলাম, ব্লেন্ডে আসলাম, এখান থেকে রিপ্লেস স্পাইন, ঠিক আছে? এই এমটাকে ধরলাম, এটাকে সিলেক্ট করছি, এটাকে করে নেই, শিফট ধরে এটাকে করলাম, অবজেক্টে আসলাম, ব্লেন্ডে আসলাম, ব্লেন্ড থেকে রিপ্লেস স্পাইন। বুঝাইতে পারছেন বিষয়টা? এবার আমি এটাকে ধরে, যদি কেউ কালার একরকম দিতে চান এরকম ভাবে একটা টান দিবেন, এরকম ভাবে একটা টান দিবেন, ঠিক আছে? তবে দেখেন এইভাবে টান দিলে আপনাদের 3D ইমোশনটা হারায় যাবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয় এটার, ব্লেন্ডের। আর ব্লেন্ডের যে কাজ, আমরা যে ব্লেন্ড অপশন দিয়ে যে কাজটা করলাম ওটা এখান থেকেও করা যাবে। আমি যদি দেখাই, আমি যদি আরেকবার এটাই দেখাই, সেক্ষেত্রে আমি একটা ইলিশ নিলাম, ঠিক আছে? ইলিশটা একটা কালার রাখলাম সবুজ, ঠিক আছে? এবং এটার একটা কপি নিয়ে রাখলাম, অল্টার ধরে আমি কপি নিয়ে রাখলাম। এবার আমি দুইটাকেই সিলেক্ট করলাম, আমি অবজেক্ট থেকে ব্লেন্ডে গেলাম, বিল্ডিং থেকে মেকে যদি যাই দেখেন ও অনেক কয়টা দিয়ে দিছে, ঠিক আছে? আমরা একটা বিল্ড অপশানে একটা গেছিলাম না, আমরা একটা বিল্ড অপশানে গিয়ে আমরা অনেকগুলান কম বেশি করছিলাম, আমরা চাইলে এখান থেকেও যাইতে পারবো। আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ব্লেন্ডে যাব, এখানে আছে ব্লেন্ড অপশান, দেখেন এই অপশানটা চলে আসছে। এখানে আমরা যদি স্পেসিফিক স্টেট রাখি, এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো প্রিভিউ ক্লিক দিই, তাহলে দেখা যাবো, দেখেন ইচ্ছা মতো আমরা বাড়াইতে পারবো, কমাইতে পারবো, ঠিক আছে? যার যেটা ইচ্ছা করতে পারবো, যতটুকু লাগবে অতটুকু আমরা নিতে পারবো। বুঝাইতে পারছি বিষয়টা? ক্লিয়ার আপনারা সবাই? আমরা অবজেক্টে আসি, অবজেক্টে হচ্ছে হলো ট্রান্সফর্ম, আমরা সবাই জানি, অ্যারেঞ্জ জানি, গ্রুপ জানি, আনগ্রুপ জানি। আমরা গ্রুপ আনগ্রুপের শর্টকাট সবসময় ইউজ করি, ঠিক আছে? কন্ট্রোল জি গ্রুপ, ব্লকের হচ্ছে কন্ট্রোল 2,
আর আনলকের হচ্ছে হলো Ctrl+Alt+2। ঠিক আছে। আচ্ছা, হাইটেরও একটা আছে। এই যে আনগ্রুপের শর্টকাট হচ্ছে Shift+Alt+G। আর হাইডের Ctrl+3। Ctrl+3 চাপলে আমরা হাইড হয়ে যায় সম্ভবত, আমার সঠিক খেয়াল নাই এটা, তারপরে একটু কনফার্ম। ইলিশ নিলাম, ইলিশ থেকে আমি যদি Ctrl+3 চাপি দেখেন হাইড হয়ে গেছে। ঠিক আছে। এবং আমি যদি Ctrl+Alt+3 চাপি আবার এটা চলে আসবে। তাহলে কোনো কিছুকে হাইড করতে হলে আমরা কিভাবে হাইড করব? Ctrl+3 চাপলে এটা হাইড হয়ে যাবে, Ctrl+Alt+3 চাপলে সেটা আবার শো করবে। ঠিক আছে, ক্লিয়ার? এক্সপান্ড কি আমরা বুঝি না? এক্সপান্ড আমরা এখনো এক্সপান্ডটা অনেকে ক্লিয়ার না, আমরা একটু ক্লিয়ার হয়ে নিই আবারও। প্রকাশ ভাই কেবল আসলে হবে? 19 মিনিট টাইম পার। এটা আমি শুনতে চাই না ভাই, আমি কাল দিন পর আপনাদের আমি মার্কেট প্লেসে ঢুকাবো আর আপনারা কেবল আসতেছেন। আমরা এক্সপান্ড বুঝি না, বলেন তো? না হয় নাই। ওইটাও এক এক্সপান্ড, এটাও একটা এক্সপান্ড, ওইটাও এক্সপান্ড, এটাও এক্সপান্ড। এটা হচ্ছে আমরা স্টককে ভাঙে ফেলি না, এই স্টক দিয়ে। আচ্ছা, আপনাদের আমি একটা নোটিশ জানাই। এলইডিপির প্রত্যেকটা ব্যাচ থেকে, ঠিক আছে, যারা ভালো করবে তাদেরকে ল্যাপটপ দিবে। ঠিক আছে। এছাড়াও ক্র্যাশ দিয়ে সম্মাননা জানাবে। এছাড়াও সার্টিফিকেট আছে। প্রত্যেক ব্যাচ থেকে 15 জন করে নিবে এবং তাদেরকে অবশ্যই আর্নিং আসতে হবে শিখা অবস্থায়। আমি বুঝাইতে পারছি প্রকাশ ভাই বিষয়টা? হ্যাঁ, প্রত্যেকটা ব্যাচ থেকে নিবে। ঠিক আছে। তবে অবশ্যই তাকে আর্নিংয়ে আসতে হবে, আর্নিংয়ে না আসলে সে হবে না। এবং সে যাকে নেওয়া হবে তাকে ওই এইরকমভাবে নেওয়া হবে না যে সুমন ভাই সাপোর্ট করছে বলে নিছে, বা নাইম ভাই সাপোর্ট করছে কিংবা অনিক ভাই সাপোর্ট করছে বলে নিছে, এমনটা হবে না। অবশ্যই তার পোর্টফোলিও এবং কাজের মান দেখে তাকে নেওয়া হবে। ঠিক আছে। এটা আমাদের কালকে আমাদের এলডিপির হেড আমাদেরকে এটা জানাইছে, আমাদের প্রত্যেক ডিজাইনারকে আমরা যারা ক্লাস নিচ্ছি এটা ছাত্রছাত্রীদের মধ্যে জানাইতে। ঠিক আছে। সো আপনারা সেভাবে কাজ করেন, হেলা করেন না আর কেউ। ঠিক আছে। ওই ক্লাসে আসেন না, আধা ঘন্টা পর আসেন, 1.5 ঘন্টা পর আসেন, আবার মনে করেন যে ভাই ক্লাস ভিডিও দেখে নিব, এমনটা করেন না। ভালো কিছু করতে চাইলে অবশ্যই রেগুলার ক্লাস করেন, কোথায় সমস্যা হচ্ছে জানান। ঠিক আছে। কালকে আমাকে কে যেন ফোন দিছিল, তুহিন ভাই কি এই ব্যাচে? তুহিন ভাই কি সকালের ব্যাচে? আমি একটা জিনিস অবাক হয়ে যাই যে একটা জিনিস ডাউনলোড দিতে অনেকে পারে না। আমার কথা হচ্ছে ভাই প্রযুক্তির যুগে আমি এখন মেসেঞ্জারে এত আমি আপনার পিসি দেখতে পাচ্ছি না। এমন এমন অনেকে আছে যে কোশ্চেন করতেছে যে আমি 2টা লিঙ্ক দিছি, মানে একটা লিঙ্কে 2টা আছে, একটা হচ্ছে ইলাস্ট্রেটর, একটা হচ্ছে ক্র্যাক ফাইল। সে বলে কি তো ভাই কোনটা আগে দিব কোনটা পরে দিব, না ভাই আগে একটা দিব না 2টা দিব। আরে ভাই ডাউনলোড তো ডাউনলোড দিলেই তো হয়ে যায়। একসাথে 2টা দেন, 3টা দেন, 5টা দেন, দিলেই তো ডাউনলোড হবে। ঠিক আছে। আপনাদের ক্লাস মোটামুটি শেষ। এই পর্যন্ত আপনারা অনেকে
সফটওয়্যারের প্রবলেম শেষ করতে পারেন নাই, কিন্তু এটা তো করতে হইতো, ঠিক আছে না? আচ্ছা, কারণ এটা আমি যদি কাছে থাকতাম আমি আপনাদের দেখাই দিতাম বা আমি আপনাদের করে দিতাম, ঠিক আছে? কিন্তু আমি তো ভাই কাছে নাই, আমি তো আপনার ল্যাপটপের পিছন দিকে দাঁড়ায় আছি, আমি তো আপনার ল্যাপটপটা আমি দেখতে পাচ্ছি না বা কম্পিউটারটা আমি দেখতে পাচ্ছি না, না দেখে আমি কিভাবে ওই জিনিসটা আমি বলে দেবো? আচ্ছা, আমরা এবার আসি, অবজেক্টে আসি। তাহলে এক্সপান্ড কি হলো, আমরা যদি কোনো স্টককে ভাঙতে চাই সেটা আমরা এক্সপান্ড করে নেব। দেখেন দেখেন, এটা ক্লিয়ার হন, সবাই ক্লিয়ার হন, এটা কিন্তু খুব বিপদে ফেলে দেবে আপনাদের, ঠিক আছে? আপনারা হয়তো কাজ করছেন করে স্টকগুলো, আপনার ক্লায়েন্টের কাজ করছেন করে মেন ফাইল দেওয়ার সময় আপনার স্টকগুলোকে ভেঙে দেন নাই। ক্লায়েন্ট এত কিছু জানে না, ক্লায়েন্ট সেটা তার ফাইলে ওপেন করে এরকম ছোট বড় করতে যায়, দেখতেছে যে স্টক তার নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু খেপে গিয়ে আপনাকে একটা নেগেটিভ রিভিউ দিতেই পারে, ঠিক আছে? সো এটা থেকে সবাই আপনারা সাবধান থাকবেন। ক্লায়েন্টের কাজ করার পর অবশ্যই যে স্টকগুলো আছে যখন ফাইনাল ডেলিভারি দিয়ে দিবেন তখন স্টকগুলোকে ভেঙে ফেলবেন, ঠিক আছে? আমি দেখাই, স্টকটা ভাঙতে হয় হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ডে এসে, ঠিক আছে? এক্সপান্ডে এসে, আর স্টকের যদি স্টকের উপরে যদি কোনো কাজ করি আমরা বা এডিট করি, ঠিক আছে, এরকম ইউনিফর্ম পরাইছি বা কোনো কাজ করছি যে কোনো, তখন এটাকে আর এক্সপান্ড করে ভাঙবে না, তখন এটাকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, তারপরে এটাকে এক্সপান্ড করতে হবে, ঠিক আছে? এটা অবজেক্টের মধ্যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে সবাইকে এটা মনে রাখতে হবে, ঠিক আছে? গ্রেডিয়েন্ট ম্যাশ অবজেক্ট পাথ, পাথের এই অপশনগুলো তো সবগুলাই দেখাইছি। এই অপশনে কারো কোনো কোশ্চিন আছে যে ভাই আমি এটা জানি না? এখানে কিন্তু সব কটাই দরকার, এখানে যে কয়টা অপশন আছে পাথের সব কয়টাই দরকার আছে প্রফেশনালি ডিজাইন করতে গেলে, ঠিক আছে? এমনকি এই ক্লিন আপটারও প্রয়োজন আছে, কারণ আপনাকে ডিজাইন করতে করতে এমন অবস্থা হবে যে আপনার এই পেজটাতে আর কোনো জায়গা থাকবে না, এত কিছু রাখবেন, ঠিক আছে? তখন কোথায় কোন মাথা আছে আর কোথায় কি আছে আপনারা বুঝতে পারবেন না, অত কিছু ধরাও সম্ভব না, তখন পুরাটাকে ধরে ওই সরাসরি ক্লিন আপ করে দিবেন, দেখবেন যে ও চলে গেছে। বলেন তো, এই কি পাথ নিয়ে কারো কোনো সমস্যা আছে? নাই, সমস্যা নাই? একটু কথা বলেন, সমস্যা নাই? আচ্ছা, জয়েন কি দেখাতে হবে? জয়েন, জয়েন আর অ্যাভারেজ। ভাই আমি জয়েন করছিলাম, আপনারা ভুলে গেছেন? এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এরকম ভাবে আমি ফাঁকা রাখছিলাম, তারপর যদি আমরা জয়েন করতে চাই তাহলে আমরা কি করছিলাম? আমরা এই প্রথমটাকে দুইটাকে ধরে আমরা এই দুটাকে অ্যাভারেজ করছিলাম না? অ্যাভারেজ করার পর এখনো কিন্তু কয়েন হয়, জয়েন হয় নাই, কন্ট্রোল জে দিলাম, জয়েন হয়ে গেছে, ঠিক আছে? এভাবে একটা করছিলাম, কন্ট্রোল জেড যদি দিই, আমরা এভাবে জয়েন টুল দিয়ে করছিলাম, এখানে একটা জয়েন টুল আছে, এরকম ভাবে দিয়ে করছিলাম, ঠিক আছে? বা এটাকে যদি আমি প্রথমে অ্যাভারেজ করে নিই, ঠিক আছে, অ্যাভারেজ করে নিলাম, এখনো কিন্তু এটাতে জয়েন হয় নাই, ঠিক আছে? এটাতে এখনো জয়েন হয় নাই, দেখেন এটা কিন্তু আলাদা আছে। জয়েন হলে এইরকম পাত আসবে, এইরকম সাইড দিয়ে। এবার যদি আমি জয়েন টুল নিই, এই যে এখানে ক্লিক দিই, দেখেন ও জয়েন হয়ে গেছে, ঠিক আছে? এবার যদি আমি এটা নিই, দেখেন এখানে আলাদা অপশান আসবে, আপনি এডিট করতে পারবেন। বুঝাইতে পারছি বিষয়টা? জয়েন বুঝাইতে পারছি আমি? গেলাম অবজেক্ট থেকে পথে, এবার এভারেজ তো বুঝলাম, এভারেজ বুঝি নাই, তাহলে এভারেজ কি করে বলেন তো?
আপনারা কথা বলতেছেন না কেন? কথা বলেন। অ্যাভারেজ কি করে? আমি অ্যাভারেজ করলাম না জয়েনে, পাথে আসলাম, পাথে আসার পর আমরা আউটলাইন স্টকটাকে ভেঙে ফেলবো। এটাও কিছুটা এক্সপান্ড করার মতো, ঠিক আছে। এবার আসি অফসেট পাথ। আমি যদি লাইক একটা এরকম পাথ নিই, ঠিক আছে, পাথটাকে ভেঙে ফেলবো, এক্সপান্ড করলাম, ঠিক আছে। এখন আমার মনে হইলো যে আমার ভিতর দিকটা একটু কেটে ফেলা দরকার। আমি যদি চাই এভাবে আলাদা করেও পাথ রেক্টেঙ্গুলার নিতে পারি, ঠিক আছে। আবার আমি যদি চাই এইটার থেকে আমি ছোট করতে পারি বা বড় করতে পারি। আমি যদি এখান থেকে ধরি, আমি যদি পাথে যাই, পাথ থেকে যদি অফসেট পাথে যাই, আমি যদি প্রিভিউ দিই, দেখেন 10 এফএক্স আছে, এটা বড় হচ্ছে না, দেখেন। এই যে এটা কিন্তু আর মেন শেপ থেকে এখন বড় হচ্ছে। আবার যদি আমি এটাকে কমাই, দেখেন মেন শেপ থেকে ছোট হচ্ছে, ঠিক আছে। এবং এই দুইটা কিন্তু টোটালি আলাদা শেপ। আমি যদি আনগ্রুপ করি, দেখেন দেখেন দুইটাই কিন্তু আলাদা শেপ। বুঝাইতে পারছি বিষয়টা? নাম লিখলাম, সেটা আমি বোল্ড ফন্টে দিলাম, হেভলি ফন্টে দিলাম, আরো বড় করে দিলাম, ব্ল্যাক, ঠিক আছে। এবার আমি এই লেখাটাকে ভেঙে ফেলবো, ক্রিয়েট আউটলাইন করে ভেঙে ফেললাম। ফেলার পর আমি এবার কি করব, এবার দেখেন আমি অবজেক্টে যাব, পাথে যাব, পাথে যাওয়ার পর আমি অফসেট পাথে গেলাম, প্রিভিউ ক্লিক দিলাম, দেওয়ার পর আমি এটাকে বাড়াবো, 10 রাখলাম। এখানে মিটার থেকে রাউন্ড দিলাম, ক্লিক করলাম। এবার আমি টোটালটাকে সিলেক্ট করলাম, আনগ্রুপ করলাম। এবার চাইলে এগুলোকে আমি আলাদা আলাদা কালার ইউজ করতে পারি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ব্ল্যাক থেকে আমি রেড দিলাম, টোটালটাকে ক্লিক করলাম, শিফট ধরে ভিতরটাকে ডিসিলেক্ট করে কন্ট্রোল জি করলাম, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এবং এটা চাইলে আমি এটাকে একটু স্টাইল করতে পারি, নাইফ টুল দিয়ে এরকম 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 এরকম। যদি এটা ভুল গেল, আরেকটু উপর দিয়ে দিতে হবে, এরকমভাবে দিলাম, আনগ্রুপ করলাম। এই লেখাগুলোকে যেগুলো কেটে ফেলছি সেগুলোকে আলাদা করে সিলেক্ট করব, করে আমি এটা একটু স্যাচুরেশন কালার ইউজ করব, ঠিক আছে। দেখেন এটা একটা স্টাইল হয়ে গেল। বুঝাইতে পারছি বিষয়টা? ক্লিয়ার আমার কাছে? আপনাদের কাছে ক্লিয়ার? যে ভাই দেখাইতে বললেন উনি ক্লিয়ার? কে দেখাইতে বললেন সে ক্লিয়ার? আচ্ছা। এরপর পাথের পর অফসেট পাথের পর সিম্পলিফাই কি করে, কোনো একটা হ্যাঁকা বাঁকা তেরা জিনিস থাকলে সে সেটাকে সোজা করে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট কি আমরা তো জানি, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা। রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট তো আমরা দেখছি, অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ করে। ডিভাইড অবজেক্ট বিলো, ওই যে আমরা 3টা অবজেক্ট নিয়ে ওর প্রতি একটা পাথ দিয়ে আমরা ডিভাইড করছিলাম, শুধুমাত্র ওই পাথটাকে বেস করে তারা কাটছিল। আর স্প্লেন্ড অন গাইড, এটা হচ্ছে যে আমরা 10টা বা 20টা এরকম ছক করছিলাম, সমানভাবে কাটছিলাম, ঠিক আছে, এটা দিয়ে। আর ক্লিন আপ তো এখানে কোনো অপরিষ্কার কোনো কিছু থাকলে সেটাকেও পরিষ্কার করে দিবে, ঠিক আছে। মানে এখানে ছোট ছোট কোনো অবজেক্ট যদি থেকেও থাকে সে সেটাকে লাইক এরকম 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 অবজেক্টগুলো যদি থেকে থাকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, এই যে আছে।
আমি এখানে কোনো কিছু সিলেক্ট না করে অবজেক্টে যে যদি এখান থেকে পাথ থেকে যদি ক্লিন আপ করি, ওরা সবগুলা চলে যাবে। ঠিক আছে, চলে গেছে, আর নাই। অবজেক্টের মধ্যে আর দেখার মতো ব্রেন দেখাইছি, প্রসপেক্ট লাইভ প্রিন্ট, মেসেজ দেখাইছি, টেক্সট ওয়ার্ড দেখাইছি, এগুলো আর প্রয়োজন নাই। আমরা যদি এডিটে আসি, এডিট থেকে কাট, কপি, পেস্ট, এগুলো আমরা জানি, এগুলো আমরা সবসময় শর্টকাট ইউজ করি না। কন্ট্রোল এক্স থেকে কাট, কপির কন্ট্রোল সি থেকে কপি, পেস্টের কন্ট্রোল ভি থেকে পেস্ট। শাওন ভাই, আপনি কেবল কেন বলেন তো? ভাই আপনি তো আমার মতো কাজও করেন না, তারপরে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। আমি নিজে ভাই আপনাদের ক্লাস নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে। দায়িত্ববোধ থাকতে হবে ভাই, দায়িত্ববোধ না থাকলে হবে না। ঠিক আছে, দায়িত্ববোধ নিতে শিখেন, দেখবেন ভালো কিছু হবে। যদি আসি এডিটে, আমরা কাট, কপি এগুলো সবসময় শর্টকাট ইউজ করি, যার কারণে এগুলোর দরকার নাই। ঠিক আছে, এগুলোর দরকার নাই। ফাইন্ড ইন এ রিপ্লেস, আপনার যদি অনেকগুলা লেখা থাকে তার মধ্যে যদি কোনো বানান ভুল থাকে, ফাইন্ড ইট অ্যান্ড রিপ্লেস সেটাকে আপনাকে ধরে ফেলবে। চেক স্পেলিং, আপনি যদি এখানে কোনো ভুল বানান থাকে সেটাকে শুদ্ধ বানান করে নিতে পারবেন, মাইক্রোসফট ওয়ার্ডের মতো। ঠিক আছে, প্রিন্ট, আচ্ছা প্রিন্ট প্রেস সেট, এটা একটু প্রয়োজন, কিন্তু এটা আপনাদের প্রয়োজন না, এটা যারা ল্যাবে কাজ করবে তাদের জন্য প্রয়োজন, এটা আমাদের জন্য দরকার নাই। কালার সেটিংটাও সেম, কালার সেটিংটা ওই যারা ল্যাবে কাজ করে তাদের জন্য প্রয়োজন, আমাদের জন্য এটা প্রয়োজন না। এখান থেকে মাই সেটিং, এখান থেকে প্রিফারেন্স আছে, প্রিফারেন্সে কিছু জিনিস দেখার আছে। এখানে কালার, এডিট কালার আছে। এডিট কালারে যদি আমি দেখাই, লাইক আমি যদি এরকম একটা আর্টবুক নিই, এটা যদি আমি রেড কালার নিচ্ছি, ঠিক আছে, আমি যদি এখানে যদি ক্লিক দিই, এই যে চলে আসছে। এখান থেকে আমরা যেরকম এডিট করতে পারবো, ঠিক আছে, আমরা ইচ্ছা করলে দেখেন এই কালারগুলোকে এডিট করতে পারবো। ঠিক আছে, আমি প্রিভিউ দিই, প্রিভিউ দিলে দেখতে পারবেন। দেখেন কালারগুলোকে এডিট করতে পারতেছি না, এরকম কালার আছে আর্টবোর্ডে নাই, এটা একটা নিউ কালার। এরকম যদি আমরা নিউ কালার করতে চাই, এডিট করে আমরা করতে পারবো। ঠিক আছে, এইটা একটা, আর এটা বাদে আপনার এখান থেকে এডিট থেকে এই যে এডিট কালারের যে আপনি এখান থেকেও সেম কাজটা করতে পারবেন। হিউ কমান্ড, স্যাচুরেশন কমান্ড, ঠিক আছে, ব্রাইটনেস বাড়ান বা কমান, এরকমভাবে আমরা এডিট করে করে কালার নিতে পারবো। হ্যাঁ, ওটা কালার প্লেটেও করা যাবে আর এখানেও করা, এই দুইটা জায়গায় করা যায়। আমরা যদি এখান থেকে করতে চাই, এখানে এই কালার প্লেটের উপর দুইটা ক্লিক দিবেন, এই যে কালারের উপর আসে দুইটা ক্লিক দিবেন, এই কালার সোয়াচ অপশনটা চলে আসবে, সোয়াচ অপশন থেকে আপনারা এটা করতে পারবেন। ঠিক আছে, সুন্দরভাবে এখানে প্রিভিউ ক্লিক দিলে দেখতে পাবেন। এই হচ্ছে বিষয়। আর এখান থেকে যদি না করতে চান তাহলে এটা আরেকটা অপশন আছে, এডিট থেকে, এডিট কালার, কালার থেকে আপনারা এখান থেকে করতে পারেন। ঠিক আছে, খুব সুন্দরভাবে কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে কোন কালার নেবেন, লাল নেবেন, সবুজ নেবেন। ঠিক আছে, এই গেল এডিট কালার। আর এছাড়া আর কিছু নাই এখানে দেখার মতো তেমন।
এখানে আছে প্রিফারেন্স। প্রিফারেন্স থেকে আমি যদি দেখাই, প্রিফারেন্সে কেউ ঘাটতে যাবেন না, তবে কারো যদি শখ থাকে যে না আমার আবার সেটিং ঘাটতে খুব ভালো লাগে, আপনারা সেটিং ঘাটতে পারেন। আসলে এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মোবাইলেরই একটা সেটিং নাই। আমাদের ওই 500 টাকা দামের মোবাইলেরও একটা সেটিং আছে, আমাদের 90,000 টাকা দামের একটা মোবাইলেরও আমরা সেটিং আছে। তো সেরকম এটারও এটা একটা সেটিংস। ঠিক আছে, এই যে এটা হচ্ছে জেনারেলে কিবোর্ড ইনক্রিমেন্ট, এটা হচ্ছে কি জিনিস, এটা 1 পিক্সেল পিএক্স করা আছে। এটা হচ্ছে আমরা সাপোজ একটা কোনো কিছু নিলাম, এটাকে যদি আমি সরাই কিবোর্ড দিয়ে, এই কিবোর্ডের অ্যারো দিয়ে, দেখেন তো খুব ধীরে ধীরে সরতেছে না, খুব ছোট ছোটোভাবে সরতেছে। এটা যদি আমরা এডিট থেকে গিয়ে প্রিফারেন্স থেকে, এটার আবার শর্টকাট হচ্ছিল কন্ট্রোল কে দিলে আমাদের অপশানটা চলে আসবে। ঠিক আছে, এখান থেকে যদি আমি এটাকে 5 করে দিই বা লাইক 10 করে দিই, 10 যদি করে দিই, দেখেন এবার এটা হচ্ছে যে একটা ক্লিক দেন অনেক বড় বড় করে সরতেছে, দেখতে পাচ্ছেন? এটা এতক্ষণ খুব ছোটো ছোটোভাবে সরতেছিল, কিন্তু এখন অনেক বড় বড় করে যাচ্ছে। এটাই হচ্ছে এর বিষয়, এর বাইরে কিছু না। তবে আমার কথা হচ্ছে এটাকে কেউ ঘাঁটতে যাবেন না, মানে এখানে একবার কোনো কিছু উলট পালট হয়ে গেলে আর মিলাইতে পারবেন না। ঠিক আছে, এছাড়াও এখানে দেখি সিলেকশন, এই যেটা হচ্ছিল সিলেকশন আর অ্যাঙ্কর ডিস পয়েন্টের, এটা কত করে বাড়বে কত করে কমবে, এটা টাইপ টুলের এটা। ঠিক আছে, সাইজ কীরকম হবে, লিনিং কীরকম হবে প্রথম অবস্থায় একবারে। এছাড়া হচ্ছিল হ্যাঁ ডিফল্ট, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে যদি আমি দেখাই, এই যে ওকে, এটা যারা 19 ইউজ করেন তাদের জন্য একটা সুবিধা আছে। এই যে আমাদের এখানে হচ্ছিল ফাইল হিলিং, এটা হচ্ছে 2 মিনিট পর্যন্ত। এখানে একটা আপনাদের অপশান আছে ইনক্লুড এইচভিজি কোডের, এখানে ওটা যদি আপনি টিক চিহ্ন দিয়ে রাখেন তাহলে হবে কি, আপনাদের কারেন্ট যদি চলে যায়, আপনাদের ল্যাপটপ যদি অফও হয়ে যায়, ও 2 মিনিট পর্যন্ত আপনাদের ফাইলটাকে ধরে রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে হলো ব্ল্যাক এবং রিচ ব্ল্যাক, জিপিএ পারফরমেন্স, এগুলোর প্রয়োজন নাই। ইন্টারফেস, এটা হচ্ছিল এই ডেস্কটা কীরকম কালারের হবে, দেখেন এবার সাদা হয়ে গেল। ঠিক আছে, এই আগের জায়গায় আসলে এটা দিলে বেশি ব্ল্যাক হয়ে যাবে, লাইট দিলে লাইট হয়ে যাবে। ঠিক আছে, আমার বিশেষ করে মিডিয়াম ডেস্কটা ভালো লাগে, আমি এটাই রাখি। এই জন্য আপনাদের যার যেটা ইচ্ছা রাখবেন। এই হচ্ছে বিষয়, আর তেমন কিছুই নাই এখানে। ঠিক আছে, এবার আমরা যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে যদি আমরা নিউতে আসি, নিউ এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। আমি যদি নিউ করি তাহলে এখানে আপনাকে আর্টবোর্ডের একটা ডকুমেন্ট আসবে। এখানে আপনি যদি ওটার একটা নাম দিতে চান আপনি নাম দিতে পারবেন। ঠিক আছে, কয়টা আর্টবোর্ড নেবেন, নাম্বার অফ আর্টবোর্ড, যদি আপনাদের 2টা 3টা যার যতগুলো আর্টবোর্ড লাগবে এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, সাইজটা আপনারা কাস্টমার থেকে কীরকম নেবেন, A4 A3 B4 এগুলো প্রত্যেক করে নিতে পারেন। এখানে ওয়াইড এবং হাইট আছে। ঠিক আছে, যেটা আপনারা করে নিতে পারেন। এখানে আসে দেখেন, এটা আমরা লোগোর ক্ষেত্রে 1500/1000 পিক্সেল করে রাখি। ঠিক আছে, নর্মাল বলতে তো এখানে কোনো জিনিস নাই, আসলে আপনার যেটা ডিজাইন করবেন সেটার উপর ডিপেন্ড করবে। আপনাদের প্রত্যেকেরই একটা সাইজ আছে, আপনি যদি বিজনেস কার্ড করেন বিজনেস কার্ডের একটা সাইজ আছে। ঠিক আছে, আপনি যদি লেবেল ডিজাইন করেন লেবেল ডিজাইন একটা সাইজ আছে, মুভি পোস্টার করলে মুভি পোস্টার একটা সাইজ আছে। ঠিক সে সাইজ অনুযায়ী এগুলা নিতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, কাজ অনুযায়ী মানে পেজের সাইজ অনুযায়ী এটা চেঞ্জ হবে। আপনাকে যদি আমি বলি এখন আপনি আমাকে একটা A4 পেজের উপর একটা ডিজাইন করে দেন। ঠিক আছে, বিশেষ করে আপনারা যারা পড়াশোনা করেন আপনারা অনেক সময় থিসিস জমা দেন না? থিসিস কি বোঝেন? হ্যাঁ, থিসিস জমা দিতে হয় না?
হ্যাঁ, রিসার্চ পেপার। ঠিক আছে, আমরা যদি এই জিনিসটা জমা দিতে চাই, আসলে এটা তো আমাদের A4 পেপারের উপর করতে হয় না? এবং আমাদের প্রথম পেজটা একটা ডিজাইন করা পেজ লাগে না থিসিসের? বিশেষ করে বিভিন্ন যার যে কলেজ, সে কলেজের লোগো দিয়ে অথবা কলেজের কোনো একটা বিল্ডিং এর ছবি দিয়ে, হ্যাঁ, কভার পেজটা আমাদের ডিজাইন করতে হয় না? হ্যাঁ, তখন আপনি করবেন কি, আপনি তো আর এইরকমই 1500 বা 1000 পেজের উপর আপনি ডিজাইন করতে পারবেন না। তখন অবশ্যই আপনাকে A4 পেজ নিতে হবে না? তখন আপনারা এখান থেকে A4 নেবেন, নিয়ে ডিজাইন করবেন। ঠিক আছে, এরকম। এগুলো হচ্ছে ইঞ্চিতে নেবেন না, মিটারে নেবেন না, সেন্টিমিটারে নেবেন না, পিক্সেলে নেবেন। হ্যাঁ, আপনারা যার যে এরকম সাইজে করবেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, কারণ সব কিছুরই তো একটা সাইজ আছে। আপনারা যদি লেবেল ডিজাইন করেন তার একটা সাইজ আছে, ব্যানার ডিজাইন করলে ব্যানারের একটা সাইজ আছে। ঠিক আছে, কিন্তু আমরা নর্মালি যারা আমরা লোগো ডিজাইন করি, আমরা 1500 বাই 1000-এ করি, অনেকে হচ্ছে 2000 বাই 1500-তে করে। ঠিক আছে, এটা আমরা করি, কিন্তু তারা ক্লায়েন্ট আপনাদেরকে লোগোর আইকনের সাইজ দিয়ে দিতে পারবে। ঠিক আছে, লোগোর আইকনের সাইজ দিয়ে দিতে পারে, তখন আপনাকে কিন্তু সে সাইজের উপরই লোগো তৈরি করতে হবে। আবার লোগো ক্লায়েন্ট যদি আপনাকে বলে দেয় যে আপনি 5000 বাই 10,000 পেজের উপর ডিজাইন করেন, তাহলে আপনাকে 5000 বাই 10,000 পেজের উপরই ডিজাইন করতে হবে, তখন আর এই 1500 বাই 1000-এর উপর করলে হবে না। ঠিক আছে, ক্লায়েন্ট যদি বলে, কারণ আমাদের কথা হচ্ছে আমাদের ক্লায়েন্ট হচ্ছে সর্বের সেবা। ঠিক আছে, ক্লায়েন্ট যেটা বলবে সেটাই। ক্লায়েন্ট যদি বলে যে আমাকে ওই টিয়া পাখির লেজে আমাকে বাঘের লেজ লাগিয়ে দেন, আমাদেরকে তাই দিতে হবে, যতই খারাপ লাগুক, কারণ এটা ক্লায়েন্টকে ভালো লাগে। ঠিক আছে, আমরা এই কথা বলার ক্ষমতা রাখি না যে স্যার এটা করলে খারাপ লাগবে, এই কথা আমরা বলতে পারবো না, কারণটা হচ্ছে কি ক্লায়েন্ট চাইছে, আমাকে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছিল আর্টবোর্ডটা কিভাবে নেবেন, এই উপর দিকে দিক নেবেন না এই যে আমি যেভাবে রাখছি এই দিকে দিক নেবেন সেটা। ঠিক আছে, এছাড়া আর কিছু না, এরকম। এটা হচ্ছে কালার। আমরা যারা প্রিন্টের কাজ করব তারা সবসময় CMYK কে দিয়ে কালার বেসটা রাখবো। ঠিক আছে, এবং কালার ইফেক্ট সবসময় 300 থাকবে। আর আমরা যারা ওয়েবসাইটের জন্য কাজ করব তখন RGB দিয়ে করবো। ঠিক আছে, ওয়েব এলিমেন্ট যখন তৈরি করব, এই করে আমরা এখানে ক্লিক দিলে এই ইন্টারফেস চলে আসবে, এর উপর আমরা ডিজাইন করব। ঠিক আছে, এছাড়া ফাইলে আর তেমন কি আছে, এই ওপেন কোনো কিছু এখান থেকে নিয়ে আসতে চাইলে বাইরে থেকে আপনারা এটাকে ওপেন করতে পারবেন, করে নিয়ে আসতে পারবেন। এটা সেভ, Ctrl+S দিলে সেভ হয়, এটা আমরা অনেক সবাই জানি। ঠিক আছে, সেভ অ্যাজ দিলে এখানে কোথায় সেভ অ্যাজ করবেন, কি করবেন সেটা আমরা আমাদের ইচ্ছা মতো জায়গায় সেভ করতে পারবো। ঠিক আছে, এখানে আছে AI ফাইল, এখানে আছে PDF ফাইল, এখানে আছে EPS ফাইল। ঠিক আছে, এখানে আছে হলো AIT ফাইল, SVG ফাইল। এগুলো আমরা বুঝি এগুলো কি কি ফাইল। AI ফাইল তো হচ্ছে হলো ইলাস্ট্রেটরের জন্য, EPS ফাইল ইলাস্ট্রেটর, PDF ফাইলটা হচ্ছে যে আমাদের ব্রাউজারের উপর ওপেন হয়। ঠিক আছে, SVGও সেম, এই জিনিসগুলো এখানে আছে, সেভ আছে। আর সেভ এ কপি, এটা কপি হয়ে সেভ হবে। ঠিক আছে, একটা ডিজাইন আছে সেটা আর একটা কপি হয়ে সেভ হবে। সেভ ফর ওয়েব, এটা একটু দেখি। এই সেভ ফর ওয়েবটা আমাদের অনেকের বাইরেও থাকতে পারে, অনেকের এক্সপোর্টের মধ্যে থাকবে। ঠিক আছে, এটা একটু সবাই শুনে নেন, যারা সেভ ফর ওয়েব পাবেন না তারা এক্সপোর্টের মধ্যে দেখবেন, এক্সপোর্টের এই যে এক্সপোর্ট আছে, এক্সপোর্টের মধ্যে সেভ ফর ওয়েব পাবেন। ঠিক আছে, সো এটা নিয়ে কেউ হতাশা হবেন না যে ভাই আমার তো সেভ ফর ওয়েব নাই। আমরা সব সময় যেটা ডিজাইন করব সেটা সেভ ফর ওয়েবে সেভ করার চেষ্টা করব। ঠিক আছে, এখান থেকে আমরা জিপ ফাইল করলে জিপ ফাইল দিব, জেপিজি করলে জেপিজি, এবং পিএনজিটাকে সবসময় PNG 24 রাখার চেষ্টা করব। করে আমরা এগুলোতে আর কোনো কিছু পরিবর্তন করব না, না করে আমরা সেভ করে দিব। ঠিক আছে, বুঝাইতে পারছি বিষয়টা? হ্যাঁ, বলেন।
হ্যাঁ বলেন বলেন। জি 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 বুঝিনি। কি ওপেন করছে? হ্যাঁ হ্যাঁ, এই দেখায় আমি যদি এখানে আর্টবোর্ড 5টা যদি নিই, দেখেন এখানে একসাথে 5টা আর্টবোর্ড চলে আসছে। ঠিক আছে। এছাড়াও আরও একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমি যদি চাই যে আমার আর্টবোর্ড একটা কাজ করছি, করতে করতে হঠাৎ করে আরেকটা আর্টবোর্ড প্রয়োজন হলো, সেক্ষেত্রে আমরা এখানে একটা আছে আমাদের টুলস আর্টবোর্ড। ঠিক আছে, এটা কন্ট্রোল এই শিফট ও চাপলে এটা চলে আসবে। এই আর্টবোর্ডটাতে আমরা যদি ক্লিক করি, এবার যদি আমরা অল্টার ধরে এভাবে টান দিই, দেখেন এখানে আরেকটা আর্টবোর্ড চলে আসছে। এই যে দুইটা আর্টবোর্ড। আবার যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা আবার আর্টবোর্ডে ক্লিক দিব। ঠিক আছে, কপি করার মতো আমরা অল্টার ধরে এভাবে মাউস পয়েন্টার দিয়ে টান দিব, ও চলে যাবে। বুঝাইতে পারছি বিষয়টা? আবার যদি আমাদের, হ্যাঁ, না 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 না, আলাদা আলাদা সেভ হবে। সাপোজ এটা একটা আমরা একটা ডিজাইন করছি মনে করেন, এখানে ব্ল্যাক দিচ্ছি, এখানে আমি রেড দিলাম, এবং এখানে আমি এই কালারটা দিলাম। এবার দেখেন আমি যেটাকে সিলেক্ট করব, সাপোজ আমি এটাকে সেভ করব, এটাকে এরকম সিলেক্ট করে তারপর ফাইলে যাব, সেভ ফর ওয়েব, দেখেন কালোটা চলে আসছে, কালোটা চলে আসছে শুধু। এটাকে আমরা এখন সেভ করলে সেভ হবে। এবার আমরা যদি রেডটাকে করি, আমি আবার রেডটাকে এভাবে সিলেক্ট করব, ফাইলে যাব, সেভ ফর ওয়েবে যাবো, দেখেন এবার রেডটা চলে আসছে। এবার যদি আমরা এই কালারটাকে করি, ফাইলে যাব, সেভ ফর ওয়েব, দেখেন ও চলে আসছে। ক্লিয়ার বিষয়টা? এবার আমরা যে আর্টবোর্ডগুলোকে ডিলিট করতে চাই, এভাবে আর্টবোর্ড ধরে যেটাতে ক্লিক করব সেটা এভাবে ধরে ব্যাক স্পেস চাপবো, ও ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, হবে না, কারণটা হচ্ছে এটা 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 এটা। ঠিক আছে, এবার আমরা আসি ফাইলে, আসি ফাইল থেকে এক্সপোর্টে আসি, এক্সপোর্টে আসলাম ফাইল থেকে। এক্সপোর্টে দেখেন এখানে অনেক কয়টা অপশান আছে। এখান থেকে আমরা যদি আমাদের ক্লায়েন্ট যদি চায় যে পিএইচডি ফাইলও যদি চায়, সাপোজ বললো যে আমার পিএইচডি ফাইল দরকার, তাহলে তো আমরা ইলাস্ট্রেটর এখানে যে ডিজাইনটা করছে ওইটা তো নিয়ে যে আবার ফটোশপে ডিজাইন করা পসিবল না, পসিবল? হ্যাঁ, তখন আমরা করব কি, আমরা ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্টে আসব, এক্সপোর্টে এখানে আমাদের একটা অপশন আছে এই যে পিএইচডি, ও তখন পিএইচডি সেভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি পিএইচডি ক্লিক করি, এবার যদি এক্সপোর্ট করি, তাহলে এটা আমাদের পিএইচডিতে সেভ হয়ে যাবে। ঠিক আছে, বুঝাইতে পারছি বিষয়টা? এবার বলেন যে আমি যে অপশনগুলো দেখালাম এর মধ্যে কোনটা ক্লিয়ার না, আপনারা একটু দেখেন, আগে অপশনগুলো একটু দেখেন, দেখার পর একটু বলেন যে কোনটা আপনাদের কাছে ক্লিয়ার না, যে ভাই এই অপশনটা আমার কাছে ক্লিয়ার না। বলেন কার কোন অপশনটা ক্লিয়ার না।
ক্লিয়ার? আমরা ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপর আমরা কিছু লোগোতে যাব, ঠিক আছে? এই ওয়েবসাইটটা তো মাঝে মধ্যে হারায় যায়, মাঝে মধ্যে যে আবার কই থেকে আসে। না, এটা না, এটা না, এটা তো প্রিন্টারেস্ট। আচ্ছা, এই যে এইরকমই। আচ্ছা, আমি আসলে একটা ওয়েবসাইট খুঁজতেছি, ঠিক আছে? এই ওয়েবসাইটটা মাঝে মধ্যে হারায় যায়, মাঝে মধ্যে কই থেকে যে আবার উদ্ভট টাইপের উঠে আসা, বলা মুশকিল। আচ্ছা, যাই হোক, বোঝা যাবে না। আমি এখান থেকে কিছু ছবি সেভ করে নিই। কোনটা ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার পাইছেন? এই তো ভাই, এই তো রামশরী ম্যাপ, এই তো পোলার গাইড টুল। আপনি আমার ভিডিও দেখেন নাই? আচ্ছা, ম্যাপটা কিন্তু বললাম, ওইটা একটু আপনি জায়গা মতো সার্চ দিতে পারেন না, অনেকে কিন্তু খুঁজে পাইছে। ঠিক আছে, কিছু একটা ম্যাপ দিলেই হয়ে যেত। বা অনেকে দেখবেন যে ইউনিসেফের লোগো ডাউনলোড দিয়ে সেখান থেকে ম্যাপ তৈরি করে ফেলছে, ম্যাপ কাটে নিছে। ঠিক আছে,
আচ্ছা, এবার আমরা আসি লোগোতে। কিছু লোগো দেখাবো আমি। আচ্ছা, আমি এখানে তামান্নাপুর নামটাই লিখি। তামান্নাপু এই ব্যাচে না? আপনার নামটা লিখলাম কারণ আপনার, আচ্ছা, তামান্নাপুর নাম দিয়ে আমি একটা লোগো বানাবো। ঠিক আছে, দেখেন আমি এরকম একটা শেপ নিলাম। ঠিক আছে, শেপটার একটা কালার দিই, এরকম একটা কালার দিলাম। দেন তামান্না এই লেখাটাকে এর উপরে দিলাম এবং শেপটাকে আমি নিচে পাঠালাম। দেখেন শেপটা এটার থেকে অনেক বড় হয়ে যায় নাই, সো আমি এটাকে একটু কমায় নেব। শেপটাকে এরকম দিলাম, এরকম নিলাম। আচ্ছা, লেখাটাকে ভেঙে ফেললাম। এবার দেখেন আমি লেখাটাকে মাঝখানে দিলাম। ঠিক আছে, হরিজন্টাল সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টার করলাম। আমার লেখাটাকে মাঝখানে দিলাম। দেওয়ার পর আমি এটাকে এখন করব কি দেখেন, এই লেখাটাকে আমি এখন একটা স্টাইল করব। আমি যদি চাই এই লেখাটাকে আমি এই অ্যানটাকে ধরলাম, আমি এটাকে আনগ্রুপ করে দিলাম এই লেখাগুলোকে। আমি শুধু এই অ্যানটাকে ধরলাম, এই অ্যানটাকে ধরে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি করব কি, এইটা আর এইটা আমি সিলেক্ট করলাম, করে আমি এই দুইটা মাথা আমি নামাই দিলাম। ঠিক আছে, দিয়ে আমি এটা পুরাটাকে সিলেক্ট করে আমি পাথ ফাইন্ডার ডিভাইড দিয়ে ডিভাইড করলাম। করার পর আমি আনগ্রুপ করলাম, করার পর আমি এই কালো কালারগুলোকে ধরে নিলাম এবং ডিলিট করে দিলাম। দেখেন এটা একটা লোগো হয়ে গেল, কিন্তু এটা দেখতে খুব একটা ভালো লাগতেছে না, তাই আমি এটা একটা চ্যাট মুড করে দিব। আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিলাম। আচ্ছা, এটাকে সিলেক্ট করা নাই, আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিব। একটু দূরে দিই, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিলাম এবং সিলেকশন টুল দিয়ে এটাকে আস্তে করে আমি এভাবে নামাই দিলাম। দেখেন তো এটা একটা লোগো হয়ে যায়নি, এবং এটা সারা জীবন কপিরাইট ফ্রি লোগো। এবার এখানে আমি কিছু, আচ্ছা, আমি এই পর্যন্ত বুঝছি, এই পর্যন্ত বুঝছি, এই পর্যন্ত বুঝছি ভাই। আমি এখানে আসলাম, আমি লেখাটাকে আনগ্রুপ করে নিছি, এটা ভেঙে ফেলে আনগ্রুপ করছি। তারপরে আমি এই যে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই অ্যানের মাথাটা, আমি দেখতে পাচ্ছি যে অ্যানের মাথাটাই নিচে নামায় দেওয়া যাবে, সো আমি এই ডিরেকশন টুল দিয়ে অ্যানের মাথা দুটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যানের মাথাটা আমি শিফট ধরে নামায় দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমি পুরাটাকে সিলেক্ট করলাম, করার পর পাথ ফাইন্ডারে আসলাম, আসার পর আমি ডিভাইড করলাম, করার পর আমি আনগ্রুপ করলাম। ঠিক আছে, আনগ্রুপ করার পর আমি এখানে ম্যাজিক টুল আছে, কালো কালারগুলোকে ধরবো, এই জন্য আমি কালো কালারে একটা ক্লিক দিলাম। দেখেন ও সব কালোগুলোকে ধরে ফেলছে। আমি ব্যাক স্পেস দিলাম, কালারগুলোকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমার দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না, যে প্রফেশনালি মনে হচ্ছে না, যে এটাকে একটু প্রফেশনালি করার জন্য আমি এটাতে একটা একটা চ্যাট মোড দিব, চ্যাট। ঠিক আছে, মেসেজ, আমি এটার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। করার পর আমি আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করে এটা এইভাবে নিচে নামাই দিলাম।
টিপ ধরে নামানোর কারণে এটা সোজা নামছে, ঠিক আছে। তারপরে আমি এখানে কিছু ট্যাগলাইন দিয়ে দিতে পারি, যে আপু ইজ এ ভেরি নাইস গার্ল, ট্যাগলাইন আপনাদের যার যেটা কোম্পানির ট্যাগলাইন আপনারা দিয়ে দিবেন। এবং ট্যাগলাইনটা সবসময় আপনারা রেগুলার ফন্টে রাখার চেষ্টা করবেন, মানে চিকন ফন্টগুলোতে, ঠিক আছে। এইরকম একটা ট্যাগলাইন আমি দিয়ে দিলাম এবং ট্যাগলাইনটার একটু গ্রে কালার দিলাম। আমার লোগো কমপ্লিট। এবং এই লোগোগুলো সারা জীবন কপিরাইট ফ্রি, এটাকে কেউ কপিরাইট ধরতে পারবে না, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আমি আসি তামান্নাপুকে নিয়ে। আবার তামান্নাপুর নামটার সাথে যাচ্ছে, ঠিক আছে। এটাকে আমি ল্যাটো হেভলি ফন্ট নিলাম। আবার নেওয়ার পর আমি আবার একটা অবশ্যই এটা আগে দেখতে হবে যে কোম্পানির নামের সাথে এরকম লোগো ঠিক করা যাবে কিনা। যদি না যায় তাহলে অযথা করে লাভ নাই। আমি ফন্টটাকে ভেঙে ফেললাম। একটু বড় করে দিই। হ্যাঁ আপু বলেন। হ্যাঁ, ক্যারেক্টার দিয়ে ঘোরানো যায়। আমি এরকম আনগ্রুপ করে নিলাম। ব্লগ ম্যাজিক টুল নিয়ে ব্লগগুলোকে সব ডিলিট করে দেব, ঠিক আছে। দেওয়ার পর এই দুইটা দেখেন দুই ভাগে বিভক্ত। আমরা চাইলে এটাকে একটা গ্রে কালার দিতে পারি, ঠিক আছে। এভাবে একটা লোগো সম্ভব, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? এটা তেমন কিছুই করি না। এই যে লেখাটা দেখেন, আমি এই এনটাকে একটু বাহির দিক করে নিছি, সামান্য একটু দেখেন মাথাটা, যাতে এটা ডিভাইড করলে আলাদা হয়ে যায় পুরাটা, ঠিক আছে। আমি এটাকে পুরাটাকে ডিভাইড করলাম, করে আনগ্রুপ করলাম, করে কালোগুলাকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখানে দেখেন দুইটা ভাগেও বিভক্ত, এই একটা ভাগ এই একটা ভাগ, ঠিক আছে। দুইটা ভাগে বিভক্ত। তখন আমি করলাম কি, এটাকে ধরে আমি এটার একটা অন্য কালার দিয়ে দিলাম। আমি দিয়ে দিতে পারি সবুজ দিতে পারি, যার যেটা ইচ্ছা সে সেই কালারটা ইউজ করতে পারে। বুঝাইতে পারছি বিষয়টা? এখন এই দিক দিয়ে আবার ট্যাগ লাইন একটা দিয়ে দিলেন আপনাদের ইচ্ছা। হ্যাঁ ভাই বলেন। আমি তা দ্বিতীয়বারও দেখালাম, আবার দেখেন, খেয়াল করেন। এই যে ভাই দেখেন, এই দেখেন আমি এন এর মাথাটা একটু বের করে নিইনি, পাত দিয়ে আমি বের করে নিইনি, এটা আমি ভাগ করে ফেলবো এই জন্য। এই দেখেন একটু করে মাথা বের করে নিচ্ছি। এবার আমি ডিভাইড করা মাত্র ওটা ভাগ হয়ে যাবে, দেখেন।
এই দেখেন ডিভাইড করলাম, ভাগ হয়ে গেল, এই দেখেন। ঠিক আছে, এবার আমি চাইলে কালোগুলাকে ধরে নিলাম, সবগুলাকে নিয়ে ডিলিট করে দিলাম। দেওয়ার পর দেখেন এটাকে আমি আলাদা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আমরা আরেকটা লোগোতে আসি। আমি একটা ইলিপস নিলাম। ভাই এগুলা লোগো দেখাচ্ছি, ঠিক আছে, আপনাদের কিন্তু বসে থাকার জন্য না, আমি কষ্ট করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই বাসায় কাজ করবেন এবং আমি হয়তো 2-1 দিনের মধ্যে আপনাদের মার্কেট প্লেসে নিয়ে যাব। আমি চেষ্টা করতেছি আমার ব্যাচ থেকে কেউ একজন উঠে আসুক। আমি চাই যে 15 জন নিবে, আমার 15 জনই আমার ব্যাচ থেকে উঠে আসুক। আপনারা কষ্ট করেন, ঠিক আছে, সফলতা আসবেই। আজকে সফলতা না আসলে কালকে আসবে, কালকে না আসলে পরশু আসবে, পরশু না আসলে তরশু আসবে, না হলেও 1 মাস 1.5 মাস 2 মাস 1 বছর আসবেই তো, আছে কি? ঠিক আছে, কষ্ট করতে হবে। আমি একটা ইলিশ নিলাম, আমি এটার স্টক রাখলাম। ঠিক আছে, হ্যাঁ বলেন। আচ্ছা, আমি যে কোনো একজনের অ্যাকাউন্ট করব, ঠিক আছে, এবং আমি সেটা ভিডিও তো লাইভ থাকবে, আপনারা সবাই ভিডিওটা দেখে দেখে সেমভাবে অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, আচ্ছা আমি এরকম লিখলাম, লেখার পর আমি লিখবো হচ্ছিল এবার এটাকে আমরা একটা লোগো বানানোর চেষ্টা করব। ঠিক আছে, M2N, আমি যদি এটাকে এখানে বসাই, এরকম 3 ওয়ার্ডের অনেক লোগো আছে, অনেক লোগোর কাজ আছে 3 ওয়ার্ডের। সেই লোগোগুলো কিভাবে আমরা কাজ করব এটা আমি দেখাচ্ছি এবার আপনাদেরকে। আমরা 3 ওয়ার্ডের লোগোগুলোতে আমরা কিভাবে কাজ করব, ঠিক আছে। আমি যদি লাইক এটার কালার একটু রেড নিয়ে রাখি, ছোট করে দিই। এই যে নিলাম, ঠিক আছে। এবার আমি যদি এই স্টকটাকে ভেঙে ফেলি, স্টকটাকে আরেকটা বড় নেওয়া যায় কি, 39 থাক। আমি লেখাটাকেও ভেঙে ফেলবো, ক্রিয়েট আউটলাইন করলাম, এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো, ঠিক আছে। এবার দেখেন আমি দুইটাকেই ধরে আমি ডিভাইড করে দেব, আনগ্রুপ। ডিভাইড করার পর দেখেন এই যেটা বাহিরের অংশ, এগুলোকে আমি ডিলিট করে দেবো, এটা বাহিরের অংশ নাই, ঠিক আছে। এই যে এতটুকু, এটা হচ্ছে বাহিরের অংশ, এটার হচ্ছে এটা বাহিরের অংশ। এবার দেখেন তো, আমি যদি এটাকে ডিলিট করতে চাই তাহলে এই আমটা পুরাটা আমার ডিলিট হয়ে যাচ্ছে না। এটার কারণটা কি বলেন? কারণটা হচ্ছে যে আমার এই যে এখান থেকে এতটুকু ডিভাইড হয় নাই, ঠিক আছে। তাহলে এটা যদি আমি আলাদাভাবে ডিভাইড করতে চাই তাহলে আমরা কি করতে পারি বলেন তো, কার কি মাথায় থিওরি আসতেছে? এটাকে যদি আমাদের ডিভাইড করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে এবার বলেন। আর কারো কোনো মাথায় আইডিয়া? অ্যাঙ্কর পয়েন্টে স্টক পর্যন্ত নিয়ে গেলে তো ভাই এটা নষ্ট হয়ে যাবে। এটাকে না নষ্ট করে এটাকে এইভাবে সেম টু সেম রেখে কিভাবে এটাকে আমরা ডিলিট করতে পারি? কারো মাথায় কোনো আইডিয়া আসতেছে না? বলেন বলেন আপু বলেন। নাইফ টুল দে, নাইফ টুল দিয়ে কাটলে তো হাঁকা বাঁকা হবে, এটা দিয়ে কাটলে তো এভাবে হাঁকা বাঁকা হবে, হাত তো আমার সোজা না। আর মাথায় কোনো কারো কোনো
এই যে ভাই, নতুন করে করলেও হবে না ভাই, একটু বলছিল এইটাকে আমাদের আলাদা একটা পাথ নিতে হবে, নেয়ার পর ডিভাইড করতে হবে। ঠিক আছে, আমি যদি এখান থেকে লাগে এখান থেকে একটা আলাদা পাথ নিই, ভুল হচ্ছে এখানে। আমি একটু জুম করে দেখি, এখান থেকে যদি আমি এরকম ভাবে একটা আলাদা একটা পাথ নিই, আমাদের কি মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে? আমি যদি এখান পর্যন্ত একটা আলাদা পাথ নিই, দেখেন তো আমি একটা আলাদা পাথ নিলাম, আমার কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? এটাই বলতে পারতেছেন না? এতটুকু এত দূর করে আসে এই আইডিয়াটা আপনাদের মাথায় আসতেছে না? আমি একটা আলাদা পাথ নিলাম, এবার আমি ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, এই দেখেন এতটুকু চলে গেল। ক্লিয়ার বিষয়টা? বিষয়টা ক্লিয়ার? এখানে কি কাজ করব বলেন? এখানে আমরা সেম কাজটাই করব। এই একটা আলাদা পাথ নিব, কন্ট্রোল জেড, একটা আলাদা পাথ নিলাম, এটা একবারে যে পর্যন্ত এখান থেকে এই পার্ট পর্যন্ত কাটতে হবে না আমাদের, দেখেন তো আমাদের এই পাথ পর্যন্ত কাটতে হবে, তারপরে তো এতটুকু জায়গা ডিলিট হবে। আমরা এই পাথ থেকে একটু বাইরে দিলাম যাতে এই পাথ পর্যন্ত এটা পুরাটাই কেটে যায়। এবার আমি দেখেন এটাকে সিলেক্ট করলাম, পাথটাকে সিলেক্ট করলাম, করে ডিভাইড করলাম, করে আনগ্রুপ করলাম, চলে গেছে। চলে গেছে না? এবার আসলে আরো একবার দেখাইতে হবে। দেখেন কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিলাম, ঠিক আছে। এই পার্টটাকে আমি যদি এই ফাঁকা জায়গাটুকু আমি যদি ডিলিট করতে চাই, তাহলে আমাকে কোন পর্যন্ত কাটতে হবে? এই যে এই পর্যন্ত কাটতে হবে না? এই যে এখান থেকে এই জিনিসগুলো আমি শুধু ডিলিট করব, এতটুকু জায়গা। ঠিক আছে, আমি সেই অনুযায়ী একটা পাথ নিলাম, পাথটাকে এই যে বৃত্ত পর্যন্ত থেকে একটু বের করে দিলাম, কারণ এই পাথ থেকেই তো কাটবে সে। এবার আমি এই দুটাকে ধরলাম, আমি ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, ডিলিট করে দিলাম, কেটে ফেলছে। এবার এটা দেখে আসলে লোগো মনে হচ্ছে, দেখে কিন্তু আমাদের এখনো লোগো মনে হচ্ছে না। এটা আমাদের কখন লোগো মনে হবে? এটা আমরা যদি একটু এখান থেকে যদি একটু কেটে দিই, দেখেন আসলে এটার সমান সমান করে যদি কাটি, এভাবে চলে গেল। আরেকটু নিচে দিই, হ্যাঁ এখান থেকে কাটলাম। আমরা শুধু এই বৃত্তর শেপটাকে কাটবো, এবং উপরে যদি একটু দিই, আমরা কিন্তু শুধুমাত্র এই বৃত্তর শেপটাকে কাটবো। সো এই বৃত্তর শেপটাকে যেভাবে কাটা যায় এতটুকু আমরা রেক্টেঙ্গুলার নিছি। এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, আবার ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম। দেখেন এবার যদি আপনি কেটে ফেলেন, ঠিক আছে। এবার যদি আপনি এটাকে পুরোটাকে জয়েন করেন, দেখেন নষ্ট হয়ে গেছে না? এই নষ্ট হওয়াটার কারণ কি বলেন? নষ্ট হওয়াটার কারণ কি? মায়ের খাবেন আপনি, মায়ের খাবেন, বুঝতে পারছেন? এই যে এখানে অল্প একটু আছে, হ্যাঁ এই যে এখানে অতিরিক্ত পাত আছে, এই পাতগুলোকে ডিলিট করতে হবে, ঠিক আছে। এবার আমরা এই পাতগুলোকে ডিলিট করব, এভাবে দিলাম, এখান থেকে সবগুলো পাতগুলোকে ধরলাম, এই যে ডিলিট। এবার যদি আমরা সব পুরাটাকে ধরে ইউনিট করে দিই, এবার দেখেন আপনি চাইলে এটাকে আবার আনগ্রুপ করেন, করে এটাকে একটা কালার দেন, এইরকম দেন, আর এটাকে দেখছেন একটা লোগো হয়ে যায়নি? বলেন। তাহলে তো আমাদের ওটা কাটার কোনো প্রয়োজন ছিল না, আমি যে কাটে নিলাম, তাহলে প্রয়োজন কি ছিল? আপনি কোন লাগার কথা বলতেছেন? টুটা এন এর কাছে?
আচ্ছা, ওইভাবে করলে আমার বিশ্বাস ভালো লাগবে না। আপনি করে দেখেন। ঠিক আছে, আপনি যেটা টাইপোগ্রাফি করতে যাচ্ছেন টাইপোগ্রাফি হবে না। আচ্ছা, এবার আমি আরো একটা লোগো দেখাই। এগুলো আমি লোগোর সিস্টেম দেখাচ্ছি, স্টাইল দেখাচ্ছি। আপনারা এরকম 3 ওয়ার্ডের যদি এখানে যদি MON আসে বা K2N আসে, আপনারা পারবেন না। এখানে M2N এর জায়গাতে আমি K2N দিলাম, সম্ভব না করা? হ্যাঁ, এটাই 3 ওয়ার্ডের লোগোগুলো আসে, এরকম টাইপের লোগো করা যায়। এছাড়াও আরো কিছু টাইপ আছে, আমি দেখাবো। ঠিক আছে, সবগুলো টাইপই দেখাবো। এবার অনেকে আসে, সাপোজ আমি এখান থেকে একটা লিস্ট নিলাম। ঠিক আছে, লাইক এরকম এরকম আমি একটা লিস্ট নিলাম, দেখেন। দিয়ে আমি এটাকে লোগো বানাবো। আমি চাইলে এটাকে পি প্রকাশ ভাইয়ের নাম দিয়ে বানাই, পি দিয়ে, যেহেতু সে একজন ইউটিউবার মানুষ। ঠিক আছে, আমি এই লোগোর ছোট করে দিলাম। আচ্ছা, এটাকে যদি আমি ভেঙে ফেলি, ফেলার পর আমি যদি এটাকে ডিভাইড করি, আনগ্রুপ করলাম, করার পর আমি ম্যাজিক টুল দিয়ে ব্ল্যাক কালারটা ধরে ডিলিট করে দিলাম। এবার যদি আমরা চাই এটাকে একটা কালার দিতে পারি, এটাই রাখলাম এবং এটা আর এটাকে গ্রে করে দিলাম। দেখেন, লোগো হয়ে যায় নাই? এটা এস দিয়ে করলে আরো ভালো হবে এরকম। ঠিক আছে, আমি যদি লাগে এরকম রাখি, লেখার পর যদি একটা এস নেই, ঠিক আছে। এবার আমি যদি এটাকে ডিভাইড করে দিই, তারপর আনগ্রুপ করলাম, করার পর আমি ব্ল্যাক কালারগুলোকে ধরবো। দেখেন, এবার আমি যদি এটাকে যদি একটা কালার দিই, কিন্তু সুন্দর একটা লোগো হয়ে গেছে। বুঝাইতে পারছি বিষয়টা? আমি এভাবে লোগো বানানো যায়। আচ্ছা, আমি আরো একটা স্টাইল দেখাই আপনাদের। আমি আরো একটার মধ্যে আরো একটা নিলাম। সিলেক্ট করলাম, করার পর আমি এটাকে মাস্টার করলাম, করার পর আমি এটাকে এই সাইডে দিব। তাহলে এটাকে এখানে কোন অ্যালাইনটা দিতে হবে বলেন তো? এখানে একটা জিনিস বলে দেখেন, এই যে একটা করে টান আছে না প্রত্যেকটা অ্যালাইনে? ঠিক আছে, আমি যখন যেদিকে টান আছে
সেটা সেদিকে যাবে। এবং যখন দেখেন আমি যদি এটাকে এই দিক নিয়ে যেতে চাই, তাহলে দেখেন তো এই অ্যালাইনগুলোর মধ্যে টান আছে কোনটার, এই সাইডে এই দেখেন এইটার আছে হরিজেন্টালি, আমি যদি হরিজেন্টালি দিই ও চলে গেল, এবং ভার্টিক্যালি করলাম ও মাঝখানে চলে আসলো। ঠিক আছে, আমি যদি এইটার আরও একটা কপি নিই, শুধু এইটার কন্ট্রোল-C কন্ট্রোল-F কপি নিলাম, এবং এখান থেকে একটা ধরলাম এবং এখান থেকে একটা ধরবো, ধরে এটাকে মাস্টার করলাম, করে এবার এটাকে এই দিকে নিয়ে আসবো। তাহলে দেখেন এই যে এটা এদিকে টান আসছে, তার মানে এই দিকে এটা যাবে, আমি এটা এইদিকে দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন দুইটা হয়ে গেল। এবার আমি এটাকে আবার ধরলাম, এটা কন্ট্রোল-C কন্ট্রোল-F নিলাম আরেকটা। ঠিক আছে, নেওয়ার পর এটার একটা কপি আমি ধরলাম এবং শেপ ধরে এটার একটা দিলাম, এটাকে মাস্টার করলাম, এটা আমি মাঝখানে নিয়ে গেলাম, এরপর আমি উপর দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, এটাকে আমি আবার ধরলাম, এটা কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে আরেকটা কপি নিলাম। হ্যাঁ আপু বলেন, কোনটা শিফট চেপে? হ্যাঁ না, আমি শিফট ছেড়ে দিয়ে প্রথমে যেটাকে আমি ধরবো সেটাকে তো একটা ক্লিক দিব। সাপোজ আমি লাইক যদি মনে করেন যে আমি দেখাই, এটা দেখাই, আমি এটাকে ধরলাম, একটা ক্লিক দিলাম, তারপরেরটাকে ধরার জন্য আমাকে শিফট ধরে ক্লিক করতে হবে, এবং যেটাকে আমি মাস্টার করব সেটাকে শিফট ছেড়ে দিয়ে আমি আবার ক্লিক দিব, তাহলে ওটা মাস্টার হয়ে যাবে। যেটাকে মাস্টার করব সেটা শিফট ছেড়ে দিয়ে। ঠিক আছে, এবং আমি এটাকে রিসিভ করলাম, ধরলাম, ধরার পর আমি এগুলোকে ডিভাইড করলাম, করে আনগ্রুপ করলাম। ঠিক আছে, এবার আমি দেখি পুরাটাই আমাদের ডিভাইড হয়ে যায় নাই। এখন দেখেন এখানে চিকন শেপ আছে কোনগুলা, এই যে এটা একটা চিকন শেপ, এটা একটা চিকন শেপ, এটা একটা চিকন শেপ, এটা একটা চিকন শেপ, এখানে আমাদের চারটা চিকন শেপ নাই, চারটা চিকন শেপ আছে না? এখন আমি এই শেপগুলোকে জোড়া লাগাবো, জোড়া লাগানোর জন্য আমরা শেপ বোল্ডার টুল আমরা ইউজ করি সবসময়ের জন্য। এখান থেকে এটাকে করলাম, এটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ঠিক আছে, আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এটাকে, এটা থেকে এটাকে, এখান থেকে এটাকে, এখান থেকে এটাকে, এখান থেকে এটাকে। দেখেন আমরা এগুলোকে জোড়া লাগাই নিলাম। এরপর আমি যদি এটাকে একটা কালার দিই, আচ্ছা কালার নাম, এটাকে জোড়া লাগানো আবার দেখানো লাগবে। এগুলো পুরোটা ডিভাইড হয়ে নাই, দেখেন তো, দেখেন তো যে ডিভাইড হয়ে নাই। এবার আমি যদি এটাকে জোড়া লাগাইতে চাই তাহলে আমাদের কোন টুলের হেল্প নিতে হবে? আমরা যদি একটা একটা করে শেপ জোড়া লাগাইতে চাই, বলেন কোন টুলের হেল্প নিতে হবে? কথা বলেন ভাই। আমরা শেপ বোল্ডার টুল নিলাম, নিয়ে আমরা জোড়া লাগাবো হচ্ছে এই যে চিকনগুলাকে, এই যে চিকন, এই যে একটা চিকন শেপ আছে, এই যে একটা চিকন শেপ আছে, এই যে একটা চিকন, এই যে একটা চিকন, আমরা এই চিকন শেপগুলাকে ধরে ধরে এভাবে জোড়া লাগাবো। এই যে আমি চিকন শেপটাকে ধরলাম, ধরে এখানে আসলাম, এটার থেকে এই শেপে গেলাম, এটা থেকে এই শেপে গেলাম, একটা শেপ তৈরি হয়ে গেল। আবার আমি চিকনে আসলাম, চিকন শেপকে ধরলাম, এটাকে ধরলাম, এখান থেকে এটাকে, এখান থেকে এটাকে, আবার আমি চিকন শেপে আসলাম, এটার থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, আবার আমি চিকনে আসলাম, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা। আমার সবগুলা টুল জোড়া লাগিয়ে গেছে। এবার এবার আমি যদি এটাকে গ্রেডিয়েন্ট দিই, হ্যাঁ বলেন। শেপ বোল্ডার টুল দিয়ে আপু, শেপ বোল্ডার টুল। এবার দেখেন এটা একটা লোগো তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি চাইলে এটাকে ছোট করে নিচে একটা নাম দিয়ে দিতে পারি। ঠিক আছে, অথবা আমি চাইলে এরকম একটা ডিজাইনও করতে পারি। আমরা যদি এর মাঝখান দিয়ে এরকম একটা নিই, এরকম এগুলো পুরোটা তো
পুরোটাকে গ্রুপ করলাম এবং পুরোটাকে ধরে আমি এটাকে মাঝখানে দিলাম। মাঝখানে দেওয়ার পর আমি যদি এটাকে ভেঙে ফেলি পাথফাইন্ডার দিয়ে, আনগ্রুপ করার পর দেখেন এটাকে আমি ভেঙে ফেললাম। এবার দেখেন এখানে যদি আমরা কিছু লিখতে চাই আমরা লিখতে পারবো। সাপোজ মনে করেন যে এখানে আমি লিখলাম এলইডি, আমি এলইডি লিখলাম, লেখার পর আমি সাইজটাকে ছোট করে দিলাম। ঠিক আছে, এলইডিপি গ্রাফিক্স ডিজাইন যদি আমি লিখি, আমরা এভাবে দিতে পারি না, এটাও কিন্তু একটা লোগো হয়ে গেল। আবার আমরা যদি চাই, ঠিক আছে, এই হ্যালো, আসসালামু আলাইকুম অনিক ভাইয়া। ভাইয়া এই ব্যাচটাতে উপস্থিতি একটু কম, আমি আপনাকে সেদিন জানাইছিলাম এখানে 14টা 15টা করে উপস্থিত থাকে। বিকালের ব্যাচেও ওই 17টা 18টা 19টা এরকম থাকে ভাই। আজকে লোগো দেখাচ্ছি ভাই। শ্যাডোতে বলতে আপনি কোনটা বুঝাইতে যাচ্ছেন ভাই? আমি এখানে গ্রেডিয়েন্ট দেখাচ্ছি ভাই ওদেরকে। বিজনেস কার্ড ডিজাইনটা নেক্সট দিন দেখাবো ভাই। নেক্সট দিনে বিজনেস কার্ড লেভেল ডিজাইন এগুলা দেখাবো ভাই। ঠিক আছে। এভাবে নিই, এটাকে যদি এভাবে ঘোরাই দিই, ঠিক আছে, আবার যদি আমি এরকম ভাবে নিই, এটাকে যদি আমি এভাবে ঘোরাই দিই, দেখেন এখানে একটা লোগো তৈরি হয়ে গেল। বুঝতে পারছেন? এখানে যদি আপনার একটা নাম দেন, লোগো হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা যদি এটাকে আনগ্রুপ করে কন্ট্রোল জি, কন্ট্রোল জি, লোগো হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের আইকনগুলো ডিজাইন করব। ঠিক আছে, এছাড়া আপনাদের একটা কথা বলি যে আমরা যদি গুগলে যাই,
এটা একান্তই আপনাদের জন্যই ধারণা, ঠিক আছে। আমরা সাপোজ আমরা যদি বলি রিয়েল এস্টেট লোগোর কথা বলি, দেখেন দেখেন রিয়েল এস্টেটের অনেক লোগো গুগলে আছে, ঠিক আছে। একটু ভালো করে শোনেন সবাই। আমি যদি ফ্রিপিকে যাই, ফ্রিপিক.com যাই, এখানে লেয়ার আর রিয়েল এস্টেট লোগো লেখা আছে। দেখেন এখানে রিয়েল এস্টেটের অনেক লোগো আছে, ঠিক আছে। আমরা এখান থেকে লোগোগুলো নিতে পারি, নিয়ে অবশ্যই এডিট করে আমাদেরকে কাজ চালাইতে হবে, ঠিক আছে। এডিট ছাড়া আমরা কাজ চালাইতে পারি না, ঠিক আছে। এই যে এটা একটা প্রিমিয়াম ফাইল, যদিও আমার লাইসেন্স শেষ, আমি এটাকে ডাউনলোড দিতে পারতেছি না। আচ্ছা এই লোগোটা মানে আমার ডাউনলোড দেওয়া আছে, আমি একটু ঘাঁটে দেখি। এই যে লোগোটা আমার ডাউনলোড দেওয়া আছে। আপনার যদি এই লোগোটা পছন্দ হয়ে থাকে, রিয়েল এস্টেটের এই লোগোটা আপনি চালাইতে পারেন, ঠিক আছে। কিন্তু অবশ্যই এডিট করে, আমি এই লোগোটাকে যদি এবার নিয়ে চলে আসি, যাতে ফুল কপি ধরতে না পারে, আমি এভাবে করলাম, একটু বড় করে নিলাম। আমি চাইলে এই জিনিসগুলো এখন ডিলিট করে দেবো, দিয়ে আমি এই লোগোটাকে এবার চালাইতে পারি। এটা হচ্ছে চড়াই পদ্ধতি, ঠিক আছে। কেউ যদি ইউনিক ডিজাইন করতে পারেন করবেন, আবার কেউ যদি মনে করেন না এখানে করাই আছে, আমার এই ডিজাইনটা ভালো লাগছে, আমি এই ডিজাইনটা চালাবো, এবং কিছু এডিট করে এটা আপনারা চালাইতে পারেন, ঠিক আছে। আমি বুঝাইতে পারছি, বিষয়টা ক্লিয়ার। কিন্তু অবশ্যই সেটা এডিট করে চালাইতে হবে। কেউ যদি মনে করেন যে না আমি একবারে হুবহু কপি মারে দেব, তাহলে কিন্তু ধরা খাবেন। হ্যাঁ বলেন। কিসের কিসের? তো এটা তো ভেক্টর ফাইলই, এগুলো সব ভেক্টর ফাইল, এগুলো অল আর ভেক্টর ফাইল, ঠিক আছে। প্রিমিয়ামগুলো কেনার জন্য অবশ্যই আপনাদের এখান থেকে লাইসেন্স নিতে হবে। আমার লাইসেন্সটা শেষ হয়ে গেছে, এই যে আমার এটা ছিল, কিন্তু আমার লাইসেন্সটা শেষ হয়ে গেছে। দেখি যদি দু একটা, এই যে এটা প্রিমিয়াম ফাইল, এই যে আমার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। আবার মেয়াদ না করা পর্যন্ত আর হবে না। তবে আপনারা চাইলে কয়েকজন মিলে এখানে সবাই যদি অল্প অল্প করে কিছু খরচ দেন, তাহলে এখানে লাইসেন্স করা সম্ভব, ঠিক আছে। আপনারা যারা প্রফেশনাল ডিজাইনার হতে চান, তাদের এখানে ফ্রিপিকে একটা লাইসেন্স থাকা খুবই জরুরি, ঠিক আছে। আচ্ছা এটা কত লাগে এটা আমাদেরকেও জানতে হবে। আমি যখন করছিলাম তখন আমারও ট্রেনার ভাই আমাকে করে দিছিল, ঠিক আছে। এখন ওখানেও আমরা 5জন 7জন ছিলাম, ঠিক আছে। আমরা প্রতিদিন 10টা করে ডাউনলোড দিতে পারতাম এক একজন। সো আপনারাও এভাবে করতে পারেন চাইলে। এখানে শুধু এরকম লোগোই পাওয়া যায় না, এখানে চাইলে আপনারা সব কিছু পাবেন। আপনারা যদি এখানে ব্যানার সার্চ দেন, খুব ইউনিক ইউনিক ব্যানার পাওয়া যায়,
ঠিক আছে, এই দেখেন চাইলে এগুলো আপনারা ইউজ করতে পারবেন। এবং আপনারা যখন এগুলো ইউজ করবেন, আপনারা যদি প্রিমিয়ামগুলো ইউজ করেন, ক্লায়েন্ট যদি আপনাকে কপি ধরেও ফেলে, আপনি তখন বলতে পারবেন যে স্যার এগুলা লাইসেন্স আছে, আমি আপনাকে লাইসেন্স দিতে পারবো। এগুলার প্রত্যেকটার কিন্তু লাইসেন্স আছে, ঠিক আছে, যেগুলো প্রিমিয়াম ভার্সন এগুলার লাইসেন্স আছে, ঠিক আছে। মানে এগুলো আপনাকে আপনার টাকা দিয়ে কিনা ফাইল, এগুলো লাইসেন্স আছে কিন্তু। বুঝাইতে পারছি আমি বিষয়টা? দেখেন আমার যেগুলো প্রিমিয়াম ফাইল, আমার প্রিমিয়াম ফাইলে এই দেখেন লাইসেন্স প্রিমিয়াম, প্রত্যেকটা লাইসেন্স আছে, ঠিক আছে। এই যেটার লাইসেন্স আছে এটা প্রিমিয়াম ফাইল। বুঝাইতে পারছি আমি বিষয়গুলো? হ্যাঁ 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 বলেন অবশ্যই। আচ্ছা, আমার মনে হয় এটা না ঠিক করাই বেটার, আপনার আবার নতুন খুলে নেওয়া ভালো। আসলে ওটাতে অনেকদিন তো লেনদেন নাই, ঠিক আছে, এই জন্য ওটা ওরা ওই ঝামেলাটা করছে। যেহেতু আপনার ওই পাইনার কি আপনার নামে খোলা? আচ্ছা, এবার আপনি পাইনার খুললে অবশ্যই আপনার নামে খুলবেন না, ঠিক আছে। আপনার বাবা মা অথবা ভাই বোন যারা আছে তাদের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিয়ে আপনি পাইনার খুলবেন, যদি আপনি মার্কেট প্লেসে কাজ করতে চান, ঠিক আছে। হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংকে মোবাইল ব্যাংকিং এর অ্যাকাউন্ট থাকলে হবে না, অবশ্যই ডাচ বাংলা ব্যাংক যেটা সে ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, মোবাইল ব্যাংকিং হলে হবে না। হ্যাঁ, মার্চেন্টাইল থাকলে হবে, আপনার আল আরাফানে কি যেন একটা ব্যাংক আছে ওইটা থাকলে হবে, মানে সব বাংলাদেশের মোটামুটি সব ব্যাংকেরই হয়, ঠিক আছে, যারা বৈদেশিক লেনদেন করে, ঠিক আছে। আমি শুধু এটা কেন, এখানে আমি যদি আপনাদেরকে আমি সিভি ডিজাইন দেখাই। হ্যাঁ ভাইয়া বলেন। আমি মার্চেন্টাইল ব্যাংকে করছি ভাইয়া, আমার মার্চেন্টাইলে আছে দুইটা, আমার ডাচ বাংলায় আছে একটা। এই দেখেন এখানে এগুলা সিভি ডিজাইন, এখানে যদি আপনি বলেন লেটার হেড, এখানে সব ডিজাইনই আছে, ঠিক আছে। মোবাইল ব্যাংকিং দিয়ে হবে না। এই যে লেটার হেড ডিজাইন, এখানে সব ডিজাইনই আছে। আপনারা এখানে বিজনেস কার্ডও পাবেন, অনেক ইউনিক ইউনিক বিজনেস কার্ড পাবেন, ঠিক আছে। এই দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বিজনেস কার্ড আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। এগুলো কিন্তু ডিজাইন করায়, শুধু আপনারা এখান থেকে গিয়ে নামগুলা বসাইতে পারেন, ঠিক আছে। তাহলে নাম মোবাইল নাম্বারগুলো চেঞ্জ করে দিলেন, চাইলে দুইটা একটা শেপ এদিক ওদিক করে দিলেন যাতে কপিরাইট ফ্রি হয়। এভাবে সেম দিলে অনেক সময় কপিরাইট ধরে ফেলতে হয়। বুঝছেন বিষয়টা? বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? হ্যাঁ, না 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 না, তাহলে হবে না, কিছুটা পরিবর্তন করতে হবে আপনাদেরকে অবশ্যই। সাপোজ এই লোগোটাই,
আপনারা এই শেপটায় রাখলেন, এর সাইড দিয়ে আরেকটা শেপ দিয়ে দেন, এবার একটা ডিজাইন করেন অল্প একটু হালকা, ঠিক আছে? অথবা এই ডিজাইনটা, ঠিক আছে? আপনারা এই ডিজাইনটার ক্ষেত্রে এই শেপটুকু রাখেন, এই শেপটুকু ডিলিট করে দেন, বা এই শেপটা রাখেন, এটুকু ডিলিট করে দেন, দিয়ে ডিজাইন করেন। বুঝছেন? বুঝাইতে পারছি বিষয়টা? এই যে এটার ক্ষেত্রে এক সাইডে শেপ তুলে দেন, অথবা এই পুরাটা তুলে দেন, শুধু নিজ দিয়ে আটটা রাখেন, এই দুইটা শেপ তুলে দেন। এভাবে আপনার ডিজাইনগুলো একটু চেঞ্জ করে নেবেন। চেঞ্জ না করলে আপনাদের কপিরাইট ধরবে। বা ক্লায়েন্ট যদি প্রফেশনাল ক্লায়েন্ট হয়, ক্লায়েন্টের যদি মনে করেন যে এইসব ওয়েবসাইটে চলাফেরা থাকে, তাহলে কিন্তু সে ধরে ফেলবে। কিন্তু ক্লায়েন্ট যদি আপনার কপি দিয়েছেন কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারে নাই, তাহলে চলে গেল, লাভ, কোনো কিছু বলার নাই। ঠিক আছে? এছাড়াও আমি আরও দেখাবো আপনাদের, আরও কিছু লোগো আছে, যে লোগোগুলো আমি দেখাবো। এই যে এই লোগোগুলো দেখাবো একটু। আচ্ছা বলেন তো এটা কি ফন্ট? এই যে এবিসি লেখাটা কি ফন্ট? ওটা হচ্ছে ইথনোসেন্ট্রিক। এই দেখেন তো, এখানে যে লোগোগুলো আছে এগুলো আপনারা পারবেন না? বলেন তো আমাকে একটু। এই যে এবিসি, এই লোগোটাকে কি করছে বলেন তো? হ্যাঁ, ওই ফন্ট দিয়ে এটা এবিসি। আর এইটা কি করছে? এটা হচ্ছে এবিসি লিখছে, লিখে একটা স্ট্রোক নিচ্ছে, নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে স্ট্রোকটা এরকম টানে উপর দিকে তুলে দিছে, দিয়ে একটু ব্যাকা করে নিচ্ছে, দিয়ে পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করে নিয়ে উপরে অংশটা আলাদা করছে। এটাও আমরা করব। আর এটা হচ্ছে এবিসি, তিনটা শেপ নিচ্ছে, নিয়ে এবিসি তিন শেপে তিনটা ঢুকাই দিছে। ঠিক আছে? তো এগুলো খুবই ইজি। এটা কি করছে? এই জিনিসগুলো আমরা করব আজকে। ঠিক আছে? আমরা ওকে, আমরা একটা বিরতি নিব, বিরতি থেকে আসে লোগোগুলো আমরা দেখব। ঠিক আছে? এখানে আরো অনেক লোগো আছে, যে লোগোগুলো আমরা এখনো দেখব, এবং আপনাদের সময় থাকলে মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকেন। ভালো থাকেন বলতে আবার তা আসবেন, ক্লাস তো শেষ হয়নি। ঠিক আছে? যান একটু হাঁটাহাঁটি করে নেন, যারা খাওয়া দাওয়া করেন নাই তারা খাওয়া দাওয়া করে নেন। ঠিক আছে? আধা ঘন্টা দিলে কয়টায় হচ্ছে দেখেন। আচ্ছা, আপনারা 11টা 20 মিনিটের মধ্যে চলে আসবেন। খাবার কি কিছু নাই, কি খাবার এখন?
अस्सलामुअलैकुम, वेलकम टू जीएफएक्स मेंटोर। मैं आपका टीचर इमरान और आज इलस्ट्रेटर का एक छोटा सा मसला सॉल्व करने आया हूँ। बहुत सारे लोग कहते हैं सर इलस्ट्रेटर सीसी 2019 इंस्टॉल किया है। কি খাবে लेकिन हमारे टूल्स नहीं आ रहे। वही है यार, आइए स्टार्ट करते हैं। Alright, welcome back. So first of all, अगर आप Illustrator CC 2018 यूज कर रहे हैं और 17 में छोटा सा मैं डिफरेंस पहले मैं बता चुका हूँ, मेरी एक वीडियो है व्हाट्स न्यू इन CC 2018, लेकिन 2019 में कुछ चीज़ें और ज़्यादा चेंज कर दी गई हैं। एक बात मैं बता दूं कि पुराने वर्जन जितने भी थे 2017 तक उसमें प्रॉपर्टी बार ऊपर आता था, लेकिन अब प्रॉपर्टी बार यहाँ राइट साइड पर आता है 2018 के बाद से। उसके अलावा 2019 में ये इन्होंने किया कि बहुत सारे टूल्स गायब कर दिए यार। ये तो मतलब बहुत सारी चीजें नहीं मिल रही होती हैं। इनफैक्ट मैं भी फर्स्ट टाइम जब देखा तो मुझे भी लगा कि यार ये क्या हो गया। वेल, बहरहाल ये सब कुछ आपकी आसानी के लिए किया गया है। सो दिस इज योर बेसिक टूल बार। अगर आपको अपना पुराना टूल बार चाहिए तो यहाँ पर ये नीचे 3 डॉट्स वाला बटन दिया हुआ है, इस पर क्लिक करेंगे। ऑल टूल्स के सामने यहाँ पर एक छोटा सा फ्लाई आउट बटन दिया हुआ है, इस पर क्लिक करेंगे और आप जाकर के क्लिक कर देंगे एडवांस्ड पे। सो जी, ये आपका आ गया जो रेगुलर टूल बार है। नाउ ये सब क्यों किया है? क्योंकि आप अपनी मर्जी से टूल्स रख सकते हैं। सो फॉर एग्जाम्पल मैं कुछ टूल्स नहीं यूज करना चाह रहा हूँ, राइट? मैंने यहाँ से माइनस कर देना है, तो मैं ये स्लाइस टूल बिल्कुल यूज नहीं करता हूँ, मैंने हटा दिया, ठीक है। एंड सो यहाँ से हैंड टूल भी मुझे जरूरत नहीं है, मैंने हटा दिया। आर्टवुड टूल थोड़ा सा यूज कर लेते हैं, लेकिन इट डिपेंड्स के आप क्या क्या यूज करना चाह रहे हैं। सो यहाँ से आप सिंपली ये मैं ग्राफ, कॉलम ग्राफ वगैरह ये सब नहीं यूज करता, मैं सिंपली ड्रैग करके यहाँ राइट साइड पर ड्रॉप करता जा रहा हूँ। तो ये गैर जरूरी से जो टूल्स हैं इनकी अगर आपको जरूरत नहीं है, यू आर गुड टू गो, सीरियसली। नाउ अगर इसके अलावा आप अपना भी कोई टूल बार बनाना चाह रहे हैं, बिल्कुल अपना, सही है। तो यहाँ से न्यू करें और हमें इस फ्लाई आउट बटन पे जाएं। न्यू टूल बार, आपके पास एक बिल्कुल ब्लैंक सा टूल बार आ जाएगा। नाम रख लें इसका से टूल्स, ठीक है, व्हाटएवर जो भी आप नाम रख लें, ठीक है। नाउ ये अब बिल्कुल ब्लैंक सा टूल बार है। आप चाहें तो इसमें अपना कस्टमाइज टूल बार बना लें। सारे टूल्स यहाँ पर मौजूद हैं, जो आपको चाहिए आप इसमें डाल डाल के रखते जाएं। ये टूल बार आप यहाँ साइड पे लगा दें। अब टू यू, दिस इज वेरी इजी। याद रखिएगा कि इतनी ज्यादा डिफिकल्ट चीजें नहीं होती, थोड़ा बहुत आगे पीछे ढूंढने सब चीजें मिल जाती हैं। ये सवाल मुझसे बहुत ज्यादा किया जा रहा है। सो रिसेंटली ये हुआ है कि मेरे इलस्ट्रेटर फोटोशॉप की जो वीडियोस हैं वो बहुत ज्यादा देखी जा रही हैं। थैंक यू नए जो व्यूअर्स आ रहे हैं, आई लव यू ऑल। सिर्फ आप लोगों के लिए ये जो हमने सवाल किया था कि सर टूल्स हमारे पास नहीं आ रहे, आई वीडियो आप लोगों को ये समझ में आया होगा, पसंद भी आई होगी ये वीडियो। কুটুম আইছে আমার নানিরা আইছে
Bye.